মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলা, মলয় ঘটকের আসানসোলের আপকার গার্ডেন বাড়িতে হামলার ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা। বাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাসভবন যে অফিস ছিল তার টেবিলের কাজ ভাঙচুর। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করেছে। বাসুদেব রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি বাসুদেব, কি ঘটনা? দেখো, যেটা জানতে পারা যাচ্ছে যে পুলিশ ডিসি যেটা জানাচ্ছেন, ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, তিনি ঘটনাস্থলে এসেছেন। তিনি যেটা জানাচ্ছেন যে 4:45 নাগাদ কোনো একজন বড় একটা ইটের থান নিয়ে সে আসে এবং 5 জন নিরাপত্তারক্ষী এখানে আছে বলে জানতে পারা গেছে। একজন সাব ইন্সপেক্টর র্যাঙ্কেরও আধিকারিক এখানে রয়েছে এবং তারা থাকা সত্ত্বেও ভেতরে প্রবেশ করে এবং মলয় ঘটক ঠিক যে জায়গাটায় বসেন তাই সেখানে গিয়ে আক্রমণ চালায় এবং তার টেবিলের যে কাঁচ বা আসবাবপত্র যেগুলো ছিল সেইগুলোকে রীতিমতো ভাঙচুর করে এবং তারপরে সেখানে ভাঙচুর করার সময় যখন আওয়াজ হয় তখন বিভিন্ন মন্ত্রী মলয় ঘটকের স্ত্রী ছিলেন, তিনি আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়েন। পার্শ্ববর্তী যারা এলাকার সাধারণ মানুষ ছিল তারা আওয়াজ শুনে দৌড়ে আসেন। কিন্তু বাসুদেব, পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও একজন এভাবে বাড়ির মধ্যে ঢুকে পড়ছেন, এভাবে ভেতরে হামলা চলছে। একদম 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 এইটাই হচ্ছে প্রশ্ন এবং এই প্রশ্ন এখানে সাধারণ মানুষও করছে, কারণ 5 জন নিরাপত্তারক্ষী কম নয় এবং এটা ছোট দরজা দিয়ে ঢুকে সেখানে ভাঙচুর করে চলে গেল এবং যে দরজা দিয়ে সাধারণত মানুষজন যাতায়াত করে এবং মন্ত্রী না থাকলে সাধারণত সেখানে লক অ্যান্ড কি থাকে এবং ভেতরে মলয় ঘটকের স্ত্রী সুদেষ্ণা ঘটক ছিলেন, তিনি উপরে ছিলেন এবং তিনি এতটাই আতঙ্কিত হয়ে, মন্ত্রী ছিলেন না, উনি কোথাও বাইরে আছেন, কিন্তু মন্ত্রী স্ত্রী ছিলেন, তিনি অনেকটাই আতঙ্কিত এবং ভীত হয়ে গেছেন। কারণ তিনি যেটা জানাচ্ছেন যে এইরকম একটা আওয়াজ শুনে তিনি প্রথমে ঘাবড়ে গিয়েছিলেন। যদি মন্ত্রী এখানে থাকতেন বা তিনি যদি এখানে কোনো কারণে বসে থাকতেন তাহলে অন্যরকম দুর্ঘটনা হতে পারত এবং সঙ্গে সঙ্গে পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। তবে কি কারণে এই ঘটনা ঘটিয়েছে সেটা এখনো জানা যাচ্ছে না। তবে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। এই ঘটনার পরে মন্ত্রী মলয় ঘটকের যারা কর্মী সমর্থক রয়েছে বা তৃণমূল কংগ্রেসের বাসুদেব, কিছু তার পরিচয় জানা গিয়েছে? দেখো, এখনো পরিচয় পুলিশ জানাতে পারেনি এবং এই রকম কোনো ব্যক্তি এর আগে আসানসোলে মলয় ঘটকের বাড়িতে এসেছে বলে তার বাড়ির যারা এমপ্লয়ি রয়েছে বা যারা তৃণমূলের কর্মী রয়েছে তারা বলছে এরকম কাউকে এর আগে কোনোদিন দেখেননি। তাহলে ইনি কোথা থেকে এলেন, কি এলেন, পুলিশ সেটা তদন্ত করে দেখছে। পুলিশ ইতিমধ্যেই তাকে নিজের কাস্টডি নিয়ে গিয়ে থানায় রেখেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরেই জানতে পারবেন যে তিনি এই ধরনের ঘটনা কেন ঘটালেন। পাশাপাশি নিরাপত্তা বাড়াতে হবে কিনা সে বিষয়ে তারা ইনকোয়ারি করে দেখবেন। কারণ মন্ত্রী মলয় ঘটকের ঘরে কিন্তু এর আগেও একটা মাওবাদী বা লাল রঙের একটা কাগজে লেখা চিঠি এসেছিল অনেক আগে, তারপরে নিরাপত্তা বাড়ানো হয়েছিল। আবার নিরাপত্তা সেই পরিমাণে অনেকটাই কম বলে মনে করছেন অনেকেই। যদি বাসুদেব এই ঘটনা ঘটে থাকে তাহলে তো প্রশ্ন উঠবেই, মন্ত্রীকে টার্গেট করা হয়েছিল কিনা এই প্রশ্নও তো উঠতে পারে। একদম এই প্রশ্নই উঠছে, কারণ মন্ত্রী যে টেবিলটাতে বসেন, যে চেয়ারে বসেন সেইখানেই আক্রমণ চালানো হয়েছিল এবং যে যত বড় একটা ইট নিয়ে আসা হয়েছিল সেইটা যদি মন্ত্রীকে বা কাউকে মারা হতো তাহলে অনেক রকম অন্যরকম ঘটনা করতে পারতো এবং এই ধরনের ঘটনা পুলিশি নিরাপত্তা থাকার পরেও এবং কিভাবে ঘটলো এইটাই প্রশ্ন। এবং এখান থেকে বিলচুরার দূরত্বে কিন্তু আসানসোল সাউথের একটি থানা রয়েছে, পুলিশ ফাঁড়ি রয়েছে। পাশাপাশি এইখানটায় পাশেই হচ্ছে পুলিশ কমিশনের দপ্তর বা সাউথ থানা, মানে একটা ভালো জায়গাতে মন্ত্রীর বাড়ি। এইরকম জায়গাতে যদি এরকম আক্রমণ মন্ত্রীর বাড়িতে হয়ে যায়, পুলিশ নিরাপত্তা যেখানে আছে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার কথা এই প্রশ্নও কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। অনেক ধন্যবাদ বাসুদেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।